মারে হরি ও ধরে রাখে। ভগবান যদি মনে করেন তিনি কাউকে রাখবেন, তিনি রাখতে পারেন। আর তিনি যদি মনে করেন কাউকে তিনি মারবেন, কারোর ক্ষমতা নেই যে তাকে ধরে রাখবে। কেন জানো? ছোট্ট শিশুটা বনের মধ্যে পড়ে গেছে, মা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে চলে গেল হামে। ছেলেটা তো পড়েই রইল। ঠিক সেই তার কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘের মেয়ে। চলছিল সেই কাঠরাতে এক কুমারী বাঘের মেয়ে। কাঠের বোঝা নিয়ে যখন পথ দিয়ে হাঁটতে চলেছে, হঠাৎ সে লক্ষ্য করলো গভীরে ঘন জঙ্গলের মধ্যে কি জানো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কাছে এই গভীরে জঙ্গলে ধরে আমি কাঠ কুড়াতে আসছি। কোনোদিন আমি এমন জিনিস তো দেখি না। কে কোথায় আছো? বলি কার সন্তান পরেই বলেন বলে কে আছো? একি কেউ কাছে এলো না, এমনকি কেউ কোনো সাড়াও দিল না। ছোট্ট শিশুরা মনের মধ্যে পড়ে দেখতে দেখতে বেলা বয়ে যাচ্ছে, বৈকাল হয়ে এসেছে। বাঘের মেয়েটা মনে মনে ভাবছে আমাকে তো ঘরে যেতে হবে। কিন্তু এই সুন্দর নবজাত শিশু দেখে মনে হচ্ছে অস্ত্র জন্মেছে, কিন্তু এর আশেপাশে কেউ নেই। কেন বুঝতে পারলো এই শিশুটাকে এই হিংস মনের মধ্যে কেউ বা বুঝি ফেলে গেছে। আর যেই না বুঝতে পারলো সে একটা নারী, মায়ের দাঁত, ওই শিশুটাকে গিয়ে অতি যত্নে নিজের কোলে তুলে নিল। আর যখনই কোলে তুলে নিয়েছে, কি সুন্দর মুখ দেখো আর কি সুন্দর চেহারা। এমন সুন্দর সন্তানকে কেমন নিষ্ঠুরের পিতামাতা যেই বলির মধ্যে ফেলে গেল। কিন্তু চিন্তা করছে আমি এখন কি করব? এই শিশুটাকে আমি এখন কি করব? আমি তো একটা কুমারী মেয়ে, আমার কাছে যদি এই শিশুটাকে রাখি পাড়া প্রতিবেশীরা দেখলে কি মন্দ কথা বলবে না? চিন্তা করতে করতে মনে পড়ে গেল তার পাড়া সেই ব্রাহ্মণীর কথা। সেই ব্রাহ্মণে কি হচ্ছিল? প্রতিদিনের ন্যায় ভগবানের চরণে ক্রাইমানকে ডাকছে, আর ভগবানের চরণে ডেকে বলছে, কি বলছে জানো? ওগো তুমি প্রভু শ্রী হরি, ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, প্রভু নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। নন্দ দুলাল ব্রজেরি গোপাল, নন্দ দুলাল ব্রজেরি গোপাল, তুমি নন্দ দুলাল ব্রজেরি গোপাল, তুমি নন্দ দুলাল ব্রজেরি গোপাল। শ্রী রাধিকার কানা ব্রজেরি রাধা, তুমি প্রভু শ্রী হরি, ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য আমার ধন্য জীবন।
ব্রাহ্মণ ব্রাহ্মণী যারা ভগবানের চরণে আজকে বলছে ওগো দয়াময় তোমায় পেয়ে জীবন ধন্য, কিন্তু আজ জীবনে তো সবই দিয়েছো, কিন্তু প্রভু তুমি তো সবই পারো, তোমাকে তো এত করে ডাকি ডাকি আমাকে ডাক শুনতে পারো না। তুমি কি পারো না আমার কোলেতে একটা সন্তান দিতে? তুমি তো সবার বলে এই গ্রামের সবার বলে একটা করে সন্তান দিয়েছো। দয়াময় তুমি কি পারো না আমার কোলেতে একটা সন্তান? আর যে এটা সহ্য হয় বাইরে ঘাটে বেরোলে মারা প্রতিবেশী আমার দিকে বলে এই ওই নারীটা কোনো সন্তান জন্ম দিতে পারেনি, ওই আর রূপ দর্শন করলে আমাদের মহাপাপ হবে। ও যদি ওই ঘাট থেকে জল নেয় কেউ ওই ঘাটে জল নিতে যাবে 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 বলবো বলবো আর কোনদিন আমি সহ্য করব না, আমি সেই আটিয়ারা ডলারে নিতে পারি না। তুমি তুমি পারো না আমার কোলেতে একটা সংসার দিতে। প্রভু সংসার কি চাও? আমি যে নিজের জন্য চাই সংসার চাই, চিরকাল তো এই ধরা ধামে আমি আর আমরা থাকবো না। আমরা যখন চলে যাব তুমি আমার সন্তান যদি না দাও সেদিন তোমাকে সেবা কে তোমায় মন্দিরে সাজিয়ে দাও না প্রভু, একটা সন্তান ভগবানের কাছে কাঁদছে সন্তানের জন্য। ও মায়েরা এবার লক্ষ্য করুন, ওই যে বাঘের মেয়েটা যে সন্তানটাকে ফেলে গেল না শিলাবতী, সেই সন্তানটাকে কুড়িয়ে পেয়েছে। সে মনে মনে চিন্তা করছে আমাদের ব্রাহ্মণটা ঘুরে কোনো সন্তান নেই, কিন্তু আমি তো এখন তোমারই মেয়ে, আমি তো এই সন্তানটাকে কাছে রাখতে পারবো না, কিন্তু আমি ব্রাহ্মণের কোলে যদি তুলে দিতে পারি সে তো ভালোবেসে বড় করবে। এই বলে কোলেতে ওই সন্তানটিকে নিয়ে ছুটতে 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 ব্রাহ্মণের দ্বারস্থ হয়ে ডাক দিলেন ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই আপনি এদিকে আসুন, এসে দেখুন আমি আপনার জন্য কি অমূল্য সম্পদ এনেছি। যেই না এমন কথা বলেছে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভগবানের চরণ থেকে ভাবছে কোনোদিন তো আমাদের কেউ ডাকে না, আমাদের সঙ্গে কথা বলে না, এমন মধুর সুরে আমাদের ডাক দিল। তড়ি ঘড়ি করে তারা যেই না বেরিয়ে এসে দরজাটা খুলেছে, বাগদির মেয়েটা না সন্তান নিয়ে দাঁড়িয়ে, ও ঠাকুর মশাই এই দেখুন আপনার জন্য কি এনেছি। আপনার তো কোনো সন্তান নেই, আজ থেকে আপনার কোলে আমি এই পুত্র সন্তানকে তুলে দিলাম, এই পুত্র সন্তানকে আপনি ভালোবেসে মানুষ করুন। সত্যি কথা আগে বল, তুই তো একটু তোমারই মেয়ে, এই কার সন্তান, এর পিতার পরিচয় কি নাকি কোন মায়ের কোল খালি করে তুই এই সন্তানটিকে চুরি করে এনেছিস? বাগদির মেয়েটা তখন বলছে ও ঠাকুর না 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 আমি চুরি করে আনিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। জানেন আজ কি হয়েছে? ওই বনেটা আমি কাঠ কুড়াতে গিয়েছিলাম, কাঠ কুড়াতে গিয়ে দেখলাম কোনোদিন যেটা আমি দেখিনি এত বছর ধরে এই ছোট্ট শিশুটাকে ওই বনের মধ্যে গিয়ে ফেলে গেছে। অপেক্ষা করলাম, ডাক দিলাম, এর আশেপাশে কেউ এলো না। এবার আপনি বলতে পারেন এই সন্ধ্যা নেমে আসছে, এই ছোট্ট শিশুকে আমি কেমন করে এই বনে রেখে আসি? তাই আপনার সন্তান নেই, আপনার জন্য নিয়ে বলুন না আপনি গ্রহণ করবেন। ব্রাহ্মণী মা এমন সময় পাশ থেকে দেখে বলছে স্বামী চলুন এই সন্তানকে আমরা গ্রহণ করব, কিছু হোক আর না হোক ওকে যদি আমরা ভালোবাসে বড় করতে পারি, ও তো বড় হয়ে অন্তত আমায় মা বলে ডাকে। স্বামী ও তো আপনাকে পিতা বলে ডাকে, তাহলে ভালোবাসে বড় করতে পারি যদি আমাদের মা বাবা বলে যদি ডাকে, তাহলে তো কেউ আর আমাদের আত্মীয়রা বলতে পারবে না। চলো জন্মদিন তো কি হয়েছে, আমি কি তা বলবো মা হতে পারবো? ছোট্ট সন্তানকে ওই বালতির মেয়েটার মুখ থেকে ব্রাহ্মণে মা আমার কোলে তুলে দিল। স্বামী আজ থেকে সবাই জানবে এই সন্তানকে আমরা কুড়িয়ে পাই, এই সন্তান আমাদের সন্তান। বাগদির মেয়েটা ফিরে গেল নিজের গৃহেতে, ব্রাহ্মণী মা আমার কোলেতে সন্তান এনে ভগবানের চরণে আশ্রয় করে দিল। দয়া
তোমার কাছে সন্তান চেয়েছি, কিন্তু তোমার এত অপার দয়া, অপার করুণা, আমি জানতাম আগে তোমায় নাকি ডাকলে তুমি সারা দাও না, আমি ভেবেছিলাম, কিন্তু তুমি ডাকলে শুনতে পাও আমি বুঝতে পেরেছি। তাই সন্তানকে শুইয়ে দিয়ে বলছে আজ আমরা ডাকবো না, সন্তানকে বলছে ওরে খোকা তুই তো আজ থেকে আমাদের সন্তান, তো তোকেও বলতে হবে তোর এই বদন দিয়ে তোকেও মধু মাখা এই কৃষ্ণ নাম গাইতে হবে। তাই সেই সন্তানকে ভগবানের চরণে সহ্য করে দিয়ে তার ছেলের কাছে সেই পুত্র সন্তানটার কাছে বলছে, কি বলছে জানো? বলে রে বদন বলে আমাদের ঘরে ঘরে যখন দান হয় আমরা সন্তানের হাতে মোবাইল ফোন দিয়ে দিই সন্তানকে শান্ত রাখার জন্য, চুপচাপ রাখার জন্য সন্তানকে টিভি চালিয়ে দিই, সন্তানকে হাতে খেলনা তুলে দিই, কিন্তু ব্রাহ্মণী মা আমার কি করছে? সন্তানকে বলছে বলে রে বদন বলে রে হরে কৃষ্ণ নাম সুধা মাখায়, হরে কৃষ্ণ নাম মাখায়, হরে কৃষ্ণ নাম সুধা মাখায়, হরে কৃষ্ণ নাম মধু মাখায়, হরে কৃষ্ণ নাম সুধা সবাই মিলে বলবো হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই বদনকে বলাতে হবে, যে বদনকে বলতে পারলে তবে বদন সার্থকে দেহ সার্থকে মন সার্থক, যে কৃষ্ণ নামে বদনে আমরা বলাতে পেরেছি। চলো চলো সবাই মিলে বলবো, চলুন চলুন। এই দেখুন ভগবান পূজা শুরু হয়েছে, ঠিক এই মুহূর্তে সকলে মিলে আমরা বলবো, চলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো বলো বলো। যে যেখানে এখানে সেখানে মাইকের মাধ্যমে যদি দূরে দাঁড়িয়ে সেখান থেকে সেখান থেকে বলবে, কারণ আমাদের এই হরিনাম 16 নাম সবই সত্য। এই নাম গাইলে এই জনম ধর্ম এই জীবন ধর্ম
তাই সংসারের মধ্যে যেমন আমরা গাবার সময় পাই আর না পাই, এই জায়গায় সুযোগ যখন পেয়েছি এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। চলুন সবাই মিলে বলবো, কেমন? বলুন বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিশুটাকে শিশুকাল থেকে শেখালো, যদি বড়ই হতে হয় হবে না বলতে হয় আগে হরে কৃষ্ণ নাম বলো, প্রতিদিন বলে তার কানের কাছে। আর এই হবে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে ওই ব্রাহ্মণের ঘরে ঘরে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। এক মাসে 2 মাসে করে শিশুটি 6 মাসে উপনীত হলো। দেখতে দেখতে বড় হতে লাগলো এই ব্রাহ্মণ। আর বড় হতে হতে দেখতে দেখতে দিন চলে যায়। 1 মাস 2 মাস 3 মাস এইভাবে দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। আর যখন 6 মাস গিয়েছে ব্রাহ্মণের ঘরে আস্তে আস্তে বড় হচ্ছে। তার ওই শিলাবতী মা ওই যে চলে গেল না পুরী ধামে, কিন্তু বাবা আর ফিরে এলো না গো। সেই পুরী ধামের জগন্নাথ মন্দিরে দাসী হয়ে গেল, আর ফিরে এলো না এই মায়ের সংসারে। আর এই যে সন্তানটা বড় হচ্ছে 6 মাস বা 7 মাস হলেও পর হয়, আপনাদের এমন হয় 6 মাস হলে কি দিতে হয়? মোবাইল কি দিতে হয় তো? মায়েরা বলছে দেয়া হয় এদিকে। বাবা ভালো 6 মাস হলে দিতে হয় অন্ন সেবা অন্নপ্রাশন, তাই না? তবে আগেকার দিনের একটা প্রথা ছিল যেটা এখনকার দিনের কোনো জায়গায় দেখা যায় না। কি বলতো? এই যে অন্নপ্রাশন দেওয়া হয়, আগেকার দিনে ছিল কি এই 6 মাস হওয়ার পরে অন্নপ্রাশনের দিনেই শিশুদের নামকরণ করা এখনো হয়। আমাদের এদিকে নামকরণ করা হয়, ভালো লাগছে সব, কিন্তু আমাদের এই কলকাতার দিকে না আর হয় না। 6 মাসে শুধু অন্ন সেবা, নামকরণ নাম নির্ধারণ সব জন্মের আগে থেকে হয়ে যায়। জন্মের আগে করে রাখে যে সন্তান হলে কি নাম রাখবে, কি নাম ধরে রাখবে। আর এখন ওই টিভির সিনেমা টেলিভিশন হয়েছে, ঠিক সেরকম ভাবে বলে যদি আমার মেয়ে হয় নাম রাখবো কেরণমালা, ছেলে হলে জি জি সব ওই তারকাদের সিনেমার তারকাদের নাম ঠিক করে রাখে। কিন্তু তৎকালীন সময় এমন ছিল না। ব্রাহ্মণী কি বলো না, ব্রাহ্মণী মামার বলছে স্বামী গো, এই সন্তানকে তো আমি গর্ভে ধরিনি, এই 6টা মাস দিয়ে ওর প্রতি যে আমার মায়া জড়িয়ে গেছে ওকে আমি ভালোবাসে ফেলেছি, তো এই সন্তানের এমন নাম রাখতে হবে, কারণ আমরা তো চিরকাল আর থাকবো না। আর পিতা মাতা শেষ শ্বাস ত্যাগ করবার আগে দেখবেন সবার আগে তার সন্তানকে দেখবার জন্য এই আত্মাটা ছটফট করে। প্রত্যেকটা বাবা মা সন্তানকে দেখবার জন্য আত্মাটা ছটফট করে। তা বলে তখন যদি আমাদের এই আত্মাটা ছটফট করে, আর ওকে তো আমরা জন্ম দিইনি, ও যদি না আমাদের মায়া ডাকে আমাদের কাছে না যদি আসি, স্বামী কি হবে? বলে হ্যাঁ তো গিন্নি ঠিক বলেছ, তবে শোনো গিন্নি, এই ছেলের নাম এমন রাখবো না যে ছেলের নাম ধরে এই ছেলেকে না ডাকলেও ছেলে যদি আমাদের কাছে নাও আসে, আমরা যদি ডাকার মতো ডাকতে পারি, এই ছেলের নাম এমন রাখতে হবে ওই ভগবানের নামে। ছেলে না আসলেও যেন আমাদের ভগবান নেমে আসে। তাই ভালোবাসে কষ্টে
বিচার করে দেখলেন এই শিশুটির জন্ম হয়েছে সিংহ রাশি আর ভালোবাসে তার নাম রাখলেন গোপাল সিংহ। তার নাম দিলেন গোপাল সিংহ। তো ব্রাহ্মণের ঘরে ঘরে হচ্ছে, তাই অন্নপ্রাশন যে দেয়া হয়েছিল দিনটি ছিল কোন দিন? শুভ দিন। ওই শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে দেয়া হয়েছিল এই গোপাল সিংহের অন্নপ্রাশন। গৃহেতে বহু সাধু বৈষ্ণবদের আগমন, বহু গ্রামবাসীর আগমন, তারই মধ্যে দেওয়া হচ্ছে ছোট্ট শিশুটির অন্নপ্রাশন। তাই কি বলছে? শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে, শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে, শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে অন্ন মুখে দিল আবার রঙ্গপতি এসে শিশুরে আনন্দ উৎসব গোপাল সিংহ সিংহের বদন হরি, আজ গোপাল সিংহের বদন হরি, আজ গোপাল সিংহের বদন হরি। শিশুরে ঘিরিয়া উৎসব করে। গৃহেতে সকল পাড়ার পাড়াবেশি এসেছে আর সবাই এসে এই যে শিশুটির বদনে বদনে সেবা দেওয়া হলো। শিশুটির বদনে যেই না অন্য সেবা দেওয়া হলো, এটা আর দেশে শিশু নয়, ভগবান এক উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছে ব্রাহ্মণের ঘরে ঘরে। তবে যে উদ্দেশ্যটা নিয়ে পাঠিয়েছে, যে মাহাত্ম্য কথা আমরা একটু পরে দেবো তারা। এই যে শিশুটির অন্নপ্রাশন দেওয়া হলো, গৃহে থাকা যত ভক্ত ভক্তগণ সকলে মিলে বদন ভরে এই শিশুটির অন্নপ্রাশনে হরি নাম কৃষ্ণ নাম গাইতে লাগলো। খোল করতাল বেজে উঠেছে আর সবাই মিলে বদন ভরে গাইছে। কি বলে জানো? হরি নাম কৃষ্ণ চলুন সবাই মিলে গাইবো। কেমন এই হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি ভাবে
হর তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন করে রবে নিতাই গৌর রাধা সামনে মোলামা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাবে ধ্বনি সঙ্গে ধ্বনি সবাই মিলে দুটি বাহু তুলে হরি 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 রাধে সূর্য সমা হয় মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ সূর্য সমা হয় চৈতন্য নিত্যানন্দ শ্রী হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা এ সহবিধান তোমার জন্ম এ সহবিধান তোমার জন্ম কৃষ্ণ গুণ গান দেব না যত হরে কৃষ্ণ হরে হরি সবাই বলো হরে হরি রাম কৃষ্ণ নাম গাইছে এরপর তার অন্য পড়াশোনার পরে অন্য সেবা করে গোপাল সিংহ ওই ব্রাহ্মণের ঘরে ধীরে ধীরে বড় হতে লাগলো আর বড় হতে হতে কেটে গেল তার শিশুকাল কেটে সে বাল্যকালে পদার্পণ করলো যখন বাল্যকালে পদার্পণ করলেন বয়সটা হলো তার 10 বছর যখন 10 বছর বয়স হয়েছে এই যে গোপাল সিংহ 10 বছর বয়স হবে মাত্র তার এই বড় হয়ে ওঠা এই 10টা বছর তাকে বড় করে ব্রাহ্মণে বুঝেছিলেন যে ছেলে যে সে কোনো ছেলে না জানি না কোন নারীর গর্ভে জন্ম হয়েছে যে সে কোনো ছেলে না দুই স্বামী মিলে একদিন আলোচনা করছে জানো স্বামী আমাদের গোপাল কেন জানি না আর 5 জনের মতো হয় গো সে সর্বদা ভাগবত কথা শুনতে ভালোবাসে সে হরিনাম গাইতে ভালোবাসে সে খেলাধুলা করে না সে সর্বদা হরিনাম ভাগবত কথা শুনতে ভালোবাসে আর আমার ভগবান সেবা দিতে ভালোবাসে জানো স্বামী এত ছোটবেলা থেকে ওদের ভক্তি পথ অনুসরণ করছে চলছে আমাদের মনে হয় এই ছেলের মাধ্যমে একদিন আমাদের ভগবান প্রাপ্তি হবে এই ছেলের মাধ্যমে আমরা একদিন ভগবান চরণ যাবো তা সত্যই তারা পেয়েছিল গোপাল সিংহের মাধ্যমে একদিন ভগবান পেয়েছিল কিন্তু কিভাবে জানে ভগবান যে তার মাহাত্ম্য প্রকাশ করলেন যে মদন মোহন মাহাত্ম্য প্রকাশ করলেন কিভাবে প্রকাশ করেছিলেন এবার আমরা জানবো ঠিক এই 10টা বছর বয়স হয়েছে যখন গোপাল ভক্তিপথ অনুসরণ করে চলে কিন্তু তার মনে একদিন বড় আশা জেগেছে নদী থেকে জ্যান্ত মৎস্য ধরে অর্থাৎ জ্যান্ত মাছ নদী থেকে ধরে এবার ভেবে বলুন ব্রাহ্মণরা নিরামিষভোজী হয় বাবা তারা তো আমিষ আহার করেন কিন্তু গোপালের মনে এমন ইচ্ছা থাকলো কেন সে তো ভগবানকে ভালোবাসে ভক্তি পথ ধরে চলে তার কারণ কি জানো ছোট্ট ছেলেটা ভগবান তার মাহাত্ম্য প্রকাশ করবে বলে জন্মটা হয়েছিল কিন্তু তার সেই ক্ষত্রিয় মায়ের কাছে রক্তটা বইছে কিন্তু ক্ষত্রিয় মায়ের ব্রাহ্মণের ঘরে বড় হয়েছে শুধুমাত্র তাই ভগবান তার এমন ইচ্ছা করিয়েছেন কারণ তিনি এই ভক্তের মাধ্যমে কিছু মাহাত্ম্য প্রকাশ করবেন তাই হঠাৎ কিছু নেই গোপাল তার বাড়িতে বাবা মাকে ইচ্ছার কথা বলতে থাকলে ওই ইচ্ছা রাখবে না তাই আষাঢ় মাসের প্রবল ঝড় বৃষ্টির মধ্যে গোপাল একটা জাল নিয়েছে আর জাল নিয়ে
চলেছে বলে আজ আমি নদী থেকে জ্যান্ত মাছ ধরবো। জ্যান্ত মাছ ধরে দেখবো নদীর জ্যান্ত মাছ কেমন দেখতে হয়। সে কোনোদিনও দেখেনি। তাই আষাঢ় মাসের প্রবল ঝড় বৃষ্টি দেখে জাল নিয়েছে, জাল নিয়ে চলেছে ওই নদীতে। কেমন ভাবে চলেছে গো? চলে রে